তাদেরটাও যদি ফিটিংস হয় ঝুলে না যায় আছে নেই মানে সমান পুরো ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। তো তোমার গলিয়ে নেই শীতের সময় মজা লে 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 লে। আরে বস ভালো তো বন্ধুগণ, মুই আইয়ে পড়ছি। আর ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আর ভিডিওটার টপিকটা শুধু এটাই থাকছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা কানে এখনো হেডফোন পরেনি তারা সব করে হেডফোন পরে না, মানে কান থেকে রক্ত বেরিয়ে যেতে পারে। আর অবশ্যই এই ভিডিও থেকে বাচ্চারা সব দূরে থাকো। চলো তাহলে দেখে নিই, খেলা হোক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলো তাহলে ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা আমি জিনিস শিখাবো। মানে আমি নয়, একটা দিদি তোমাদেরকে শিখাবে কি করে নারকেল তেল গলাতে হয়। কারণ এটা তো ঠান্ডার সময়, নারকেল তেল তো এমনিতেই জমে এরকম ছোট্ট পানা হয়ে যায়। চলো তাহলে টিপসটা শিখে নাও। इतने तेजस्वी लोग हैं हमारे पास। কি বন্ধুরা, একটা টিপস শিখবে? আরে দিদি, সবাই তোমার ওই টিপসের জন্য ওয়েট করছে আর তুমি এখনো বলছো শিখবে। আরে তুমি শিখাও তবে তো ওরা শিখবে। अच्छा ठीक है। শীতকালে কি হয় বলো তো, নারকেল তেল জমে যায়। তো নারকেল তেলটা গলানোর জন্য কি করতে হবে, এই যে এইখানে 5 মিনিট ঢুকিয়ে রাখবে। এই যে দিদি, তোমার ব্যাপারটা আমি ভালো বাড়া বুঝতে পারলাম না। দর্শক বাড়া কি বুঝলো কি বুঝলো না সেটা পরের প্রশ্ন, আমায় তো একটু বুঝাও। তুমি না ওখানে 5 মিনিট তুমি ঢুকালে তোমার তেল গরম হয়ে গেল, গলে গেল। আর আমরা কোথায় ঢুকাবো? আমাদের ওই রডের উপর সেকা দিলে কি তেলটা গলবে? তো সব দিয়ে এই মেশিনে ঢুকিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। বাহ, তুমি ওই জায়গা দিয়ে তুমি চাটাও করে নিলে। কিন্তু তোমার ওই মেশিন কি আর কোথায় আছে? আমাকে একটা দেও না এনে, আমার একটু চা খেতে ইচ্ছে করে। এই যে আমি চাটা ঢেলে নিয়েছি। মেশিন এখানে হচ্ছে মেশিন, 5 মিনিটে ফিনিশ। আহ দিদি, তুমি একটা দারুণ মেশিন দোকানে ফিট করেছো। বলছি তোমার ওই কোম্পানি কি ওই একটাই মেশিন বানিয়েছে না আর কোথায় আছে? আমাদেরকে একটা এনে দাও, আমরা একটু ইউজ করি মেশিনটা, যখন তখন চা খেতে পারবো, তেল গলাতে পারবো। আর তুমি যদি না দাও, তুমি ওইভাবে যদি আমাদের দেখাও, ওটাই আমাদের খুব লাগে বুকে, বুঝতে পারলে? যে তোমার কাছে মেশিন আছে আমাদের কাছে নেই, একটু কষ্ট তো হবেই, বুঝতে তো পারছো সবই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি বেশি ভালো নেই। ও দিদি, তুমি ভালো নেই? তোমার কি মেশিন খারাপ হয়ে গেছে? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাঠাবো? এ বলটু, আরে দিদি মেশিন খারাপ হয়ে গেছে, জাপান চালটা নিয়ে আসবি সঙ্গে করে, তেল দিয়ে জং সারাতে হবে, আনায় আর গরম হচ্ছে না। মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দিদি অত কষ্ট করো না, তোমার মুখটা দেখে আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমার মেশিনটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারলে? আমি আমার পল্টুকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওকে পাঠিয়েছি তেল নিয়ে তোমার জংটা সারিয়ে দেবার জন্য, আবার আগের মতো তোমার মেশিন কাজ করবে তারই জন্য। আমার হতো তার হতে পারবে না ঠিক আছে, কারণ একটা মানুষ একটা মানুষের মতন হতে পারে না। একটা মানুষ একটা মানুষের মতো হতে পারে না, সেটা কে মানুক আর না মানুক আমি মানি। কারণ তুমি আমার মতো হতে পারবে না, আর তোমার মতো কেউ হতে পারবে না। কিন্তু তুমি একজনের মতো হয়েছো, সেটা হয়েছে গরিবের মেয়া খালিফা। একটা মানুষের এক একটা বৈশিষ্ট্য থাকে। তবে তোমরা চেষ্টা করো তোমাদেরটাও যদি ফিটিংস হয় ঝুলে না যায়। তোর কি বলছো? ভালো করে একটু বুঝাও আমায়, আমি এমনিই তার কাটা মাল, মানে ভালো বাড়া বুঝতে পারি না, বুঝতে পারলে? আমার তো গেঞ্জি ফিটিংসই আছে, আবার কি মানে ফিটিংসের কথা বলছো? তোমার ফিটিংস আছে, আর কেউ যদি ফিটিংস থাকে, ভালো বাড়া বুঝতে পারলাম না, এটা বুঝিয়ে বললে না হতো। नहीं सुधरेगा रे बाबा, तू नहीं सुधरेगा। আর সবার হিংসা এটাতেই যে অনেকের আছে নেই মানে সমান পুরো ঠিক আছে, তাদের ভীষণ বাজে লাগে দেখতে। তবে আমার আছে আর আমার দেখাতে ভালো লাগে। ওরা তারটা তো আবার আমার জোড়াই লেগে গেল। আর তুমি যেটা বুঝাতে চেয়েছো সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। তোমার আছে টাইট ফিটিংস, তাই তুমি দেখাচ্ছ। ঠিক আছে, তুমি দেখাও, আমরা দেখি আর এনজয় করি তোমার ওইগুলো দেখে। ঠিক আছে, তুমি প্রচুর ভিডিও করো, প্রচুর ভিডিওতে এটাই শুধু দেখাবে, আর কিচ্ছু দেখাবে না। তোমার এটাই আমাদের ভালো লাগে, বুঝতে পারলে? ঠিক আছে, আবার দেখাও কি দেখাবে। ওরা বললাম তোমার ভালো করে দেখাও কি দেখাবে, আর তুমি মানে কি দেখাচ্ছ? তো মানে মজা আসছে না। তুমি এই দুটো দেখাও না, নাচিয়ে নাচিয়ে, তবেই আমরা একটু দেখেই মজা পাই। তুমি বুঝতে পাও না নাকি?
জানি না। দের বাড়া, এরকম না নাচালে কি মজা আছে? আরও নাচাও, জোরে জোরে নাচাও, কিন্তু একটা জিনিস দেখবে, খুলে যেন না পড়ে যায়, তাহলে তুমি আর পরে নাচাতে পারবে না। আমরা কি করে দেখবো তাহলে? একটু ভালো করে নাচিও, সাবধানে নাচিও যাতে খুলে না পড়ে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। এরকমটাই নাচাও, তাহলে আর খুলে পড়ার কোনো চান্স থাকবে না, বুঝতে পারলে? আর আমরাও সবসময় দেখতে পারবো তোমার নাচানো, ঠিক আছে? এইভাবেই নাচাবে, একটু সাবধানে নাচাবে এরকম, তাহলে আর খুলেও পড়বে না, আমরাও দেখতে পাবো, আর আমাদের মনটাও খুশ থাকবে। अच्छा ठीक है। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও না না, তোমার ভিডিওটা ভালো হয়েছে, আর কে খারাপ বলবে রে, মানে কেলিয়ে গাড় ভেঙে দেবো, ঠিক আছে? আর আমার যা দর্শক আছে, আমার যা ভক্ত আছে, তারা এরকম ভিডিওই পছন্দ করে, ঠিক আছে? তুমি এইভাবেই নাচাবে, তাহলেই হবে, বুঝতে পারলে? আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার দর্শকরাই করে দেবে, তুমি কোনো চাপ নেবে না। नहीं আচ্ছা, তুমি এই ভিডিওটাও সোশ্যাল মিডিয়ায় এসে করছো? ক্রমেও আছে এরকম নাকি? আর 500 টাকা দিলে না, ওটা পুরো তোমার নিগড়িয়েই নেবে, কারণ 500 টাকাটা অনেক ওয়েট আছে, বুঝতে পারলে? ও ওয়েটটা তোমারও নেই, যে দেবে সে নিগড়িয়েই নেবে। পৃথিবীতে যা হয়ে যাক আর নাই হোক, সেটা কোনো প্রশ্ন নয়। তুমি আমার গরম জিলাপি, আর আমি দেব তোমায় ল্যাংচা। এরকমই ভিডিও বানাও, তাহলেই দিতে পারবো ল্যাংচাটা, বুঝতে পারলে? আর এইভাবে চালিয়ে যাও, আর কিছু মনে করো না তোমাকে এতটা দেওয়ার জন্য। পাট খেতে যাবি? শাড়িটা বেশি ভাল লাগছে না বিলাসটা বেশি ভাল লাগছে না আমাকে বেশি ভাল লাগছে? তুমি কি শাড়ি ব্লাউজই দেখাচ্ছ, না অন্য কিছু দেখাতে চেয়েছিলে? আমার তো ভালো ওটাই লেগেছে, ব্লাউজের ভিতরটা, বুঝতে পারলে? ওইটা একটু ওপেন দেখাও, তাহলে আরও দেখে মজা পেয়ে যাবো। नहीं सुधरेगा रे बाबा, तू नहीं सुधरेगा। বৌদি, তোমার লাগুকে টানা টানা মারা আছে তো? খুলে পড়ে যাবে না তো? দেখো, আস্তে নাড়াও, সাবধানে নাড়াও। আমি বিশ্বাস করি না। আচ্ছা বৌদি, এবার নাচানো ঠিক আছে। বলছি, এই নাচানোটা তোমার কি দাদা শিখালো নাকি, না তুমি নিজে থেকেই পারো এটা? शाबाश बेटा। তো তোমাদের জন্য দেখো ভিজে ভিজে ভিডিও করছি, শীতের দিনে স্নান করে ভিডিও করছি। তোমরা বলো স্নান করার ভিডিও দাও, স্নান করার ভিডিও দাও। বৌদি, ওটা আমি একবারও বলিনি। এ বল্টু, তুই বৌদিকে বলেছিস স্নান করা ভিডিও দিতে? বোকা সোজা এদিকে আয়, তোর গাড় ভেঙে দেবো, বৌদি ঠান্ডা লেগে যাচ্ছে। না বৌদি, তুমি ওইটা করো না, রোদে গিয়ে গাটা শুকিয়ে নাও। লে 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 মজা লে 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 মজা রে। আচ্ছা বৌদি, তুমি আমার মনটা মানে খুশ করে দিলে, মানে বুঝতে পারলে? এ বল্টু, আয় রে, বৌদি সবাইকে মজা নিতে বলছি, আয় দেখবি, আয় 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 আয়, জলদি আয় রে। ঠিক আছে বৌদি, একটু ওয়েট করো, ওকে আমি ডেকে নিয়ে আসি। गाड़ी स्टार्ट कर। ওরে সে গো, সবাই এই দুটো দেখি এই ভিডিও ভাইরাল করে নিচ্ছে, আর আমরা কবে থেকে ভিডিও করে আজকে একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না। তোমরা একটা কথা আমাকে বলো, আমি কি মন্টির মতো ওরকম সার্জারি করে নেবো নাকি? তোমরা কি বলছো বলো তো একবার? ভিডিও ভাইরাল করার জন্য আমি সব কিছু করতে পারি, আমার তো এই দুটো নেই। निकल लौड़े, पहली फुर्सत में निकल। কি বন্ধুরা, কি ভাবছো? তোমাদের এই দুটো নেই, ভিডিও ভাইরাল হচ্ছে না? একটাই উপায় আছে, মন্টির মতো সার্জারি করে এরকম বড় বড় বানিয়ে নিয়ে আসো, তবেই ভিডিও ভাইরাল হবে। কারণটা এতক্ষণ ধরে দেখতে তো পাচ্ছ, সবারই এরকম এরকম আছে, তার জন্য ভিডিওটা ভাইরাল হলো। তোমরা সবাই মন্টির মতো সার্জারি করে নিয়ে আসো। नहीं আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা এখনও করনি তারা অবশ্যই করে দাও। আর আগেই তোমরা করনি, এখন ঠান্ডা দিনে কি করে করবে? অবশ্যই ঠান্ডা দিনে হাত পকেটেই থাকে,
বুঝতেই পারছি, পারো তো একবার চেষ্টা করে দেখো।